আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। সন্ধ্যাবেলা নাফির বাবা অফিস থেকে আসার সময় এখানে মাছ নিয়ে এসেছে। তো প্রথমে ভাবছিলাম যে মেজাজ খারাপ করব না খুশি হব। পরে দেখলাম না, সেই রকম কাটাকাটির মতো কোনো মাছ না। তো দেখে ভীষণ ভালো লাগলো। ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছে। যেহেতু ইলিশ আমার ভীষণ পছন্দের এবং চিংড়িও, তো নাফির বাবা আগেই বলেছে রাগ করার মতো কোনো মাছ আনিনি। তো এই তো উনি প্রতিবারই এরকম বেশ কতগুলো একসাথে ইলিশ মাছ কিনে আনে। এতে করে আমাদের অনেক দিন হয়ে যায়, যেহেতু আমার ইলিশ অনেক পছন্দ। তো নাফির বাবা চেষ্টা করে যে আমাদের পছন্দের খাবারগুলোই বেশি আনার। তো এই তো আমি ইলিশ মাছগুলোকে জাস্ট একটু ধুয়ে তারপর প্যাকেট করে রাখবো পলিথিনে। এগুলো তো এখন কাটবো না, আমি যখন রান্না করি তখন ইলিশ মাছ কাটি। কারণ ইলিশ মাছ যদি আপনি কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা গন্ধ হয়ে যায়, শুটকি শুটকি টাইপের। তো খেতে ভালো লাগে না, আর ইলিশ মাছ আস্ত রেখে দিলে খেতে ভালো লাগে। তো আমি সবগুলোকে আলাদা আলাদা পলিথিনে দুই পিস করে ঢুকিয়ে রাখবো। এতে করে ছুটানোর সমস্যা থাকবে না। যখন ফ্রিজ থেকে বের করব জাস্ট একটা বাড়ি দিলেই এটা খুলে যায়। তো এই তো মাছগুলোকে আমি একটু ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর একটা মাছ, এই মাছটা এখন আমরা ভেজে ফেলবো, এখন খেয়ে নিব। একটু ডিম আছে এই মাছটায়, তো সেই জন্য এটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো এখানে প্রথমে ছোট মাছগুলো 4টা একসাথে প্যাকেট করেছি, আর বাকি এখানে 2টা একসাথে প্যাকেট করেছি। আর একটা বড় মাছ সেটা আমি আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি। আর আরেকটা মাছ আমি এখন রান্না করব। তো এইটাকে আমি এখন একটু ধুয়ে তারপরে এটার আঁশ ফেলে কাটতে নিয়ে যাব। তো আমার কাছে মাছ যে আঁশ ফেলে, সেই আঁশ ফেলার ইয়াটা আছে, ওইটা গিয়ে কি আপনার হয়ে যায়। ইলিশ মাছ যখন আমি আঁশ ফেলতে যাই ওইটা দিয়ে, তখন ইলিশ মাছের মাংসটাও উঠে যায়। তো আমি আজকে ওইটা দিয়ে করব না, কি বলে, আঁশটা ফেলবো না। আমি আজকে চামচ দিয়ে ফেলার চেষ্টা করব। আর এখানে চিংড়ি মাছটাকে আমি ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ঢেলে আমি এখানে 20টা করে আমি আলাদা প্যাকেট করব। আর চিংড়ি মাছ আমাদের বেশিরভাগই তরকারির মধ্যে খাওয়া হয়। তো আমি কি করি, 20টা করে আলাদা আলাদা, যেহেতু আমাদের এই সাইজের চিংড়ি মাছ, আমি এরকম করেই আমি আলাদা প্যাকেট করে রাখি। এতে করে ভুনা করলেও এক প্যাকেট নামিয়ে করা যাবে। আর যদি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি তখন 6-7টা একসাথে করে বা 10টা একসাথে নিয়ে তারপরে প্যাকেট করে রাখি। আর এখানে শিং মাছটা কাটা ছিল। তো নাফির বাবা যখন মাছ কিনতে, শিং মাছ আর কি কাটা দেখে সে বলতেছে যে দোকানদারকে, যে শিং মাছ কাটা কেন? তো দোকানদার বলছে এটা ব্যাচেলারদের জন্য। নাফির বাবা বলছে আমিও ব্যাচেলার, আমাকে দিয়ে দেন এই পোটলাটা। তো মাছগুলো ভালোই লাগছে, ফ্রেশ লাগছিল। তো আমি এখানে একটু ধুয়ে উঠিয়ে রাখবো। যখন রান্না করব তখন এই যে উপরের কালো এগুলো উঠাবো। আমি কি করি, পেঁপের ছিকলা ব্লেন্ডার করে তারপরে এই চিংড়ি মাছের যে সাদা সাদা করে বা উপরে যে চামড়াটা উঠায় সেভাবে উঠাই। এতে করে আমার কাছে হ্যাজেল কম মনে হয়। তো এটাকে আমি ধুয়ে একটু গিয়ে একটা পলিথিন আলাদা করে রেখে দিব। এটাও তরকারি দিয়েও খাওয়া যায়, ভুনাও খাওয়া যায়। শিং মাছও আমার মোটামুটি ভালোই লাগে। তো এই তো যা বলছিলাম, আমি এখানে ইলিশ মাছের আঁশটাকে আমি চামচ দিয়ে উঠাচ্ছি। ইলিশ মাছের আঁশটা চামচ দিয়ে উঠালে ভালো হয়, এতে করে মাছটা আর কি আর কাটে না। অনেক সময় হয় কি, ওই যেটা দিয়ে আমরা আঁশ উঠাই সেটা দিয়ে হলে ইলিশ মাছের চামড়াটা অনেক সময় উঠে আসে। তো সেই ভয়ে আমি আর আজকে এটা দিয়ে করলাম না, একটু চামচ দিয়েই করলাম। আর আজকে ভেবেছি ইলিশ মাছ একদম মুচমুচো করে ভাজবো। ভাজা ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর এই মাছটা একটু মনে হচ্ছে যে লম্বাটে মাছ, একটু যে চিটাগংয়ের মাছ বলে না, এই টাইপের মনে হচ্ছে। তো এটা মনে হচ্ছে না খুব একটা বেশি মজা হবে। আমি যখন এনেছে তখনই বলছি মাছটা একটু লম্বা, তো কেমন হয় কে জানে, যে মাথাটা লম্বা থাকলে নাকি চিটাগংয়ের মাছ বলে। তো এইটাও এইরকমই দেখাচ্ছিল। তো যাই হোক, আমি এখানে ভালো করে মাছের আঁশ ফেলে মাছটা কেটে নিয়েছি। মাছ কাটতে গিয়ে আমার আজকে হাত কেটে গিয়েছে। তো অনেকটা হাত একদম নেলস সহ উঠে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরায় দেখার চেষ্টা করছিলাম। এখানে একদম মাছটা করতে গেছে, একদম নেলস সহ উঠে গেছে, এখানে একদম নেলসটা কেটেই গেছে। তো এখন ওর বাবা বলছিল যে দাও মাছটা আমি ধুয়ে দিই। আমি বলছি না, আমি মাছটা ধুয়ে নেই, ধোয়ার পরে হাতটাকে একটু ব্যান্ডেজ করে নিব, এতে করে আর কি কাজ করতে সুবিধা হবে। তো বেশ অনেকখানি রক্ত বের হয়েছে। তো এরপরে আমি মাছে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে আমি এটাকে ধুয়ে আর কি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজতে নিয়ে গিয়েছি। ইলিশ মাছ ভাজা আর এক্সট্রা কী দেখাবো, একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল আমি মিক্স করে দিই। আবার যারা পুরোটা সরিষার তেলে ভাজতে চায় সেটাও খেতে পারেন। আমার কাছে সরিষার তেলের গন্ধটা না খুব আহামরি ভালো লাগে না, এই জন্য আমি একটু সয়াবিন তেল মিক্স করে দিই।
অনেকেই সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ পছন্দ করে, আমার কেন জানি না খুব একটা পছন্দ হয় না। তো এই তো এখানে আমার ভাজা শেষ, আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে একে একে করে। এরপর এর মধ্যে আমি পটল ভাজবো। বেগুন নেই, বেগুন থাকলে বেগুন ভাজতাম। ইলিশ মাছ, বেগুন ভাজা এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে, তো পটলটাও আমার খুব ভালো লাগে। তো এর মধ্যেই ইলিশ মাছগুলোকে উঠিয়ে আমি পটলগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি পটলগুলোকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকা দিয়ে দিলে এই পটলটা সুন্দর করে ভাজা হয় এবং ভিতরটাও সুন্দর করে নরম হয়ে যায়। তো আমার পটলগুলো এখানে মোটামুটি হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ভাজির কারণে না ওই যে নিচে কালো কালো হয়ে গিয়েছে, তো এই জন্য আর ওই তেলটাকে নিয়ে নিই, ওই তেলটা আমি ফেলে দিয়েছি। সাথে কিছুটা শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। আর আজকে এখানে আরও খাবার আছে আমার, সকালে আর কি রান্না করা ছিল লইট্টা শুটকি দিয়ে হচ্ছে গিয়ে আলু, তো সেইটা আর কি ভুনা করা ছিল, আর ডাল ভুনা ছিল, এইটাও নামিয়ে নিয়েছি এখন। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিব। আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো লেগেছিল, আমরা খুব মজা করে খেয়েছি। আর আমি সব কাজ করে তারপরে গোসল টোসল করে তারপরে এসেছি খেতে বসতে, কারণ মাছ এগুলো ধরার পরে আমার প্রচণ্ড হাত চুলকায় মাছটা। তো আমার এমনিতেও আমি যদি গোসল করার পরে আমি রান্না করি তাহলে আমার আরেকবার গোসল করতে হয়, কারণ এছাড়া মনে হয় কি গায়ের থেকে ওই খাবারটার গন্ধ আসতে থাকে। তো এই জন্য আমি সবসময় গোসল পর যদি কখনও রান্না করি, আমি তো সাধারণত এরকম করি না, কারণ আমি গোসলের আগেই সবসময় রান্নাবান্নার কাজ শেষ করি। তো যদি আমি কখনো এরকম করি সেক্ষেত্রে আমার আরও একবার গোসল করে নিলেই সুন্দর হয়ে যায়। তো এই তো এখানে বেশ ভালো লাগছিল, শুকনা মরিচ, তারপর হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজা পটল দিয়ে আমি একসাথে করে খাচ্ছিলাম। লেবু কেটে নেই, লেবু কেটে নিলে খেতে আরও ভালো লাগে। লেবু আমার অনেক পছন্দের আর কি খাবার, সব কিছুর সাথে আমার মনে হয় লেবুর রসটা যায়। তো এখানে শুকনো মরিচ দিয়ে একসাথে আমি খাবারটা খেয়ে নিচ্ছি এবং এত ভালো লাগছিল খেতে। আর বেশ অনেক দিন পর হচ্ছে গিয়ে এখানে আমি ইলিশ মাছ নিয়ে বসেছি। অনেক দিন পর বলতে গত 1-2 মাসে মনে হয় ইলিশ মাছ খাওয়া হয়নি। 1-2 মাস আগে নাফির বাবা একবার এনেছিল 2 পিস না 1 পিস, তখন খাওয়া হয়েছিল। তো ইলিশ মাছ আমার অনেক পছন্দের মাছ, আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটার কোনো কাঁটা বাছি না, আমার কাঁটা বাছা ছাড়াই খেয়ে নিতে পারি, মাশাআল্লাহ আমার কোনো সমস্যা হয় না। ইলিশ মাছের কাঁটা আমার খুব একটা লাগে না এরকম মনে হয়। তো যাই হোক, আজকে খেতে খেতেই আপনাদের থেকে ধীরে সুস্থে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভ্লগ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।